মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বুধবার, তো এখন ঘড়ি কাটা বাজছে 1:30 ঘরে। এই যে জিরের জল সকালবেলায় নিয়ে বসে গেছি। আজকে ছেলের স্কুল নেই কারণ আর ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে। মেয়েকেও স্কুল পাঠায়নি, এই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো সারাদিনটা কীভাবে কাটায় আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকে ঘুম থেকে উঠে জিরের জল খেয়ে ঘরগুলো গোছাবো। আজকে আবার আমার রেখা রানী কাজে আসবেন না, তো সেই জন্য ঘরের কাজের সমস্ত কাজ করতে হবে। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এই যে তারপরে এই মেয়েকে সকাল থেকে ঘুম থেকে উঠিয়ে, মেয়ে যেহেতু স্কুল যাবে, মেয়েকে রেডি করছি। মেয়েকে বললাম তুই ব্রাশটা কর, আর আমি এদিকে টেবিলটা মুছে নিচ্ছি। আমি জানেন তো রাতেরবেলায় টেবিলটা মুছতে পারি না, ওই জন্য প্রত্যেক দিন সকালবেলা একবার টেবিলটা মুছে নিই ভালো করে। টেবিলটা মুছে নিয়ে মেয়েকে ব্রাশটা ভালো করে করিয়ে দিয়ে মুখটা ধুয়ে দিয়েছি। আর এদিকে বিস্কুটের প্যাকেটটা শেষ হয়ে গেছে, তাই বিস্কুটগুলোকেও ঢেলে নিলাম। আমার আবার কোনো কিছু মনে থাকে না, তো সেই জন্য সঙ্গে সঙ্গে কাজ না করলে না ভুলে যায়, পর তো পড়েই থাকবে। তারপরে মা মেয়ে ছেলে সব একসঙ্গেই চা খেতে বসে গেছি। মেয়ে স্কুল যাওয়ার আগে আজকে চা বিস্কুট খেয়ে যাবে বলেছে। আর এদিকে মাছ চলে এসছে, তো এই দাদাটা মাছ এলেই আমি নিই, কেননা আর তাছাড়া ভালো মাছ আমাদের পাড়াতে পাওয়া যায় না, কেউ আসে না নিয়ে। তো জ্যান্ত মাছ নিয়ে এসছে, তাই ভাবলাম যে আমাদের জন্য রুই মাছ নেবো আর মেয়ের জন্য ল্যাটা মাছ। তো মেয়ের জন্য ল্যাটা মাছ নিয়েছি। আর এই যেহেতু আমাদের রেখারানী আসেনি, তো তার জন্যে বলেই গেছিলো যে আসবো না, তো সেই জন্যে আমি ঝাড় দিয়ে দিচ্ছি ঘরগুলো। আমার জানেন তো মানে যদি আগের দিন বলে যায় যে আসবো না, তাহলে আমি কাজটা গুছিয়ে করতে পারি। যে মানে আমি বাসি কাপড়ে বাসি ঘরের কাজ, সবজি কেটে রাখা, এগুলো সব করে নিই, তারপরে কিন্তু আমি স্নান করে রান্না বসাই। কিন্তু আর না বলে গেলে হট করে যদি না আসে না, তখন আর সব দিকে খুঁজে পায় না তালমেল যে আমি কি করব। তো সেই জন্য আগে ঘরগুলো ঝাড় দিয়ে সবজিগুলো কেটে নিয়ে তারপরে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসটা মুছেই এই বাসি বাসনগুলোকে সমস্ত আজার কোর পারে নিয়ে যায়নি, কলের পারে ঘরের বেসিনেই কলের মধ্যে মেজে নিচ্ছি বাসনগুলোকে। কেননা আমার না এই কলের পারে বসে মশার কামড় খেয়ে বাসন মাজতে খুব বিরক্ত লাগে। এমনিতেই আমার হাতে ইনফেকশন আছে বলে আমি বাসন মাজতে চাই না, কিন্তু মাঝে মাঝে তো কাজ করতে হবে, তো সেই জন্য তো এই যে বাসনগুলো সেই জন্য ভালো করে মেজে নিচ্ছি। আর বাসন মাজার পরে বেসিনটা একটু মেজে নিচ্ছি। প্রত্যেক দিন কিন্তু বাসন বার করে আমি বেসিনগুলো মেজে নিই, তো আজকে ভাবলাম তাই বাসনটা যখন মেজেই নিয়েছি একবারে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিই, না হলে কেমন একটা কালো কালো দাগও হয়ে যায় আর কেমন বিচ্ছিরি একটা গন্ধও ওঠে। তো তার জন্যে বেসিনটাও মেজে নিচ্ছি। বেসিন মেজে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সমস্ত সবজিগুলো ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। তারপরে ঘরটা মুছে নেবো। ঘরটা কেননা ওই যে বললাম, আমি ঘুম থেকে যখন শুনে নিই যে আসবে না, আগে ঘুম থেকে উঠেই তোমার চা খেয়ে কিন্তু আমি কাজে পরপর একটা রুটিন বাই রুটিন করে নিই। আর আজকে যেহেতু মহারানী আসবে না, তো
এই জন্যে তো আমার আজকে সারাদিন বাসন মাজতেই সময় মানে পুরো দিনটা চলে যাবে, পুরো দিনটাই চলে গেছে। এত মানে বাসন হয় না, বারে বারে বিরক্ত লাগে। তো ঘরটা ওই জন্য আজ আর ভালো করে মুছে নিয়েছি। আর মেয়েকে ওইদিকে স্কুলে দিয়ে এসেছি, ছেলেকে বললাম তুই নিয়ে আয়গা, আজ আমি যেতে পারবো না। তো সেই জন্য বেসিনগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর আমি না যখন আসে না তখন চেষ্টা করি যে সেই সুযোগটা ব্যবহার করতে। যখন ও আসে না তখন তো দেরি মানে কাজ তাড়াতাড়ি করার কোনো থাকে না, আমি আমার মতন কাজ করি। তো সেই জন্য তখন কি করি জানেন তো, তখন সারা যে কাজগুলো টুকটাক পড়ে থাকে সেগুলোকে আমি আগে পরিষ্কার করে নিই। কেননা এমনই কি হয়, একটা টাইমে চলে আসে, হয়তো ফেলে ছুঁড়ে কাজগুলো আর হয় না। তো সেই জন্য ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা করার আগে সেই কাজগুলো আমি একটু করে নিই। আজকে যেমন বেসিনগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি, প্রত্যেক দিন মুছি তাও হয় না, 2-1 দিন বাদ চলে যায়। আজকে টুকিটাকি ঘরের যে কাজগুলো ছিল পোছাপুছি সেগুলো করে নিয়েছি। সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে এই যে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো কাজ হয়ে গেছে, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমি বাঁধাকপির তরকারিটা মাছের মাথা দিয়ে করবো, বসিয়ে দিয়েছি। এত কাজের চাপ, এখনো মুড়ি খাইনি। এখন ঘড়ি কাটা 12টা বাজছে, এই দেখুন। আর এদিকে দুধ বসিয়েছি, এদিকে দুধটা বসিয়েছি, 1 ফুট দিয়ে রেখে দিয়েছি। মাছ ভেজে নিয়েছি, এখন দুটো মুড়ি খাই আগে, এই যে ছোলা, বাদাম, শসা সমস্ত দিয়ে। আর এদিকে বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি। রুই মাছের ঝোল আলু দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই জানেন তো, রান্না সমস্ত কাজ করে রান্না করে আমার আর স্নানটা করা হয়নি। হঠাৎ আমাদের একজনা ফোন করে বলল যে ব্যাংকে একটু যেতে হবে, তো তার জন্যই তাড়াতাড়ি করে ব্যাংকে চলে গেছিলাম। তো ঘরে যেহেতু শ্বশুরমশাই ছিলেন তো ওই জন্য সুবিধাও হয়েছে। আর এসে একদম খেতে বসে গেছে, এই যে গরম গরম ভাত, বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল আর মাছের তেল ভাজা। এত ভালো লাগে খিদের জোরে খেতে। তারপরে খাওয়া দাওয়া করে আমি একটু ছাদে গেছিলাম একটা জিনিস দেখানোর জন্য, আপনাদেরকেও দেখাচ্ছি। আমি এত খুশি হয়েছি, প্রত্যেক বছর আমার বর লাগিয়ে দিয়ে যায়, এবারে আর সময় পাইনি। তো সেই জন্য আমি নিজে মাটি আনিয়ে এই দেখুন লাগিয়েছিলাম ধনে পাতা। দেখছেন কি সুন্দর ছোট ছোট পাতা হয়েছে। আর তার সঙ্গে এই বেগুন গাছটাও লাগিয়েছিলাম, তো বেগুন হয়েছে। তারপরে আবার দুপুরকার বাসনগুলো পড়েছিল, সেগুলোকে আবার ভালো করে ধুয়ে নিলাম। আগেও বললাম যে সারাদিন আমার বাসন মাজতে দিনটা চলে গেছে। আজকে সারাদিন যে এত পরিশ্রম হয়েছে মানে বলার নেই। আর রাতেকে রান্নাটাই বসিয়ে দিয়েছি। রাতে ফুলকপি আলু ভাজবো। শীতের দিনে ফুলকপি আলু ভাজাটা পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। তো কিছুই না, কড়াইয়ের মধ্যে তেল গরম করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পরে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করার পরে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজা করে তারপরে ওপর থেকে একটু নুন একটু হলুদ দিয়ে আবার ভালো করে একটু ভাজা করে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে যখন ঢাকা খুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তখন উঠিয়ে এই যে ভাজা পুরো অল্প স্টিমে অল্প ভাজা করে নিয়েছি। আর এদিকে রুটি, গরম গরম রুটি। আমাদের তো আবার ঠান্ডা রুটি হটপটে ভরে কেউ খেতে চায় না, একদিকে হয় আর একদিকে হবে। তো আর আর এদিকে ডিমও একটা কড়াই চাপিয়ে দিয়েছি, ডিমটাও ভেজে নেবো। আর এই রুটি করতে করতেই একে আমি একবার ছেলেকে একবার মেয়ে, আমার ছেলে খুব হেল্প করে জানেন তো। এভাবে রুটি করি আর একদিকে ছেলেকে ডাকি, একে খাবারগুলোকে রেডি দিই। আর ছেলের যে টেবিলে বসে থাকে তাদেরকে একে দিয়ে দেয়। এই যে ছেলে কিন্তু দাদুর খাবারটাকে দিচ্ছে রুটি। আর আজকে রান্না কিছুই করিনি তেমন, মানে এতটাই পরিশ্রম হয়েছে না, মানে ব্যাংকে যেতে হয়েছে, ঘরের কাজ, মানে সত্যি। আর আমার রুটি কিন্তু ফোলাতে পারি না, আমার রুটি এভাবেই হয়। আর রাতের রান্না হয়েছে রুটি, ফুলকপি আলু ভাজা আর ডিম ভাজা।
আমার জানি না কি কারণে রুটি একদমই ফোলাতে পারি না। রুটি যখনই গ্যাসে করি তখনই এমন রুটি হয়ে যায় না, এরকম কালো কালো। তো চলুন এবার খেতে বসে যাই, খিদেও লেগেছে প্রচুর, সবাই মিলে খেতে বসে গেছে, আমি বসছি। এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে এঁঠো বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, টেবিলও পরিষ্কার, ছেলে পড়তে বসবে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অল থাকবেন।